হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো, আমি আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের অনেক কিছুই রান্না করব। আর রান্নাগুলো কি কি করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আর যারা দেখছো আমার ইউটিউব ভিডিওতে চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কেমন? আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। তো চলো চটপট দেখে নাও আমি আজকে কি কি রান্না করছি। আজকে কিন্তু বাজারে যাইনি, কিন্তু বাড়িতে অনেক কিছুই আছে, সেগুলোই রান্না করব। তো চলো চটপট দেখে নাও। এখানে দেখো মশলা কি কি পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে তোমার জিরে পেস্ট। আর এখানে হচ্ছে আদা। আজকে সব পেস্ট করে নিয়েছি। এখানে দেখো মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এখানে দেখো হাঁসের ডিম রান্না করব। হাঁসের ডিমটা না আজকে একটু অন্য ধরনের রান্না করব। তো হাঁসের ডিম দেখো রান্না সিদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। আর হাঁসের ডিমগুলো কিন্তু একটু চিড়ে নিয়েছি হালকা। আর এখানে দেখো ডিমে যে আলু দেব, আলুটা হচ্ছে কেটে নিয়েছি। আলু কিন্তু আজকে সিদ্ধ করিনি, কাঁচাই আছে, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সমস্তটাই নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তেঁতুলের চাটনি হচ্ছে। তেঁতুলের চাটনিটা দেখো আজকে না মানে আগের দিন যেমন একটু আচার আচার মতন করেছিলাম, আজকে একটু ঘন করব। ঘন না, পাতলা করব। তেঁতুলটা হচ্ছে তোমার আগে থেকে ভিজিয়ে রাখিনি, পাকা তেঁতুল। আর এবারে তেঁতুলটা দারুণ তেঁতুল। পাঁচফোড়ন দিয়েছি, একটু সামান্য একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আর একটু জল দিয়ে বেশ করে নেড়ে চেড়ে তারপরে একটু চিনি দেবো। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, আর যেটা মশলা দিই আচারের মশলা, সেটা তো দিতেই হবে, তা দিয়ে তারপর নামিয়ে নেবো। আর আজকে চাটনিটা হচ্ছে একটু পাতলা করেই করবো, তেঁতুলের চাটনি। বাড়িতে খাওয়ার জন্য চাটনি ওরমই করবো, ঘন করলে হয় না। তো চলো এবারে ডিমের তরকারিটা বসিয়ে নিই। ডিমটা একটু কড়া করে ভাজলাম। কিন্তু আমি ডিম একদম দিয়েই সাথে তুলে নিই, একটু ভাজলাম। আলুটা যখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছে, ডিম আর আলুটা ভাজা হয়ে গেল। এবারে দেখো দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। লবঙ্গ কিন্তু তেলে দিলে খুব ফাটে। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম 2 চামচ। তারপর শুধু আদা বাটা দিলাম।
দেখো ডিমটা দেখবো। একটু কষাবো। এদিকে দেখো চাটনিটা খালি দেখো বন্ধুরা, দেখো দেখো নামিয়ে নেবো চাটনিটা।